আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে ফসল কাটলেন। ফসল কাটিয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ধানকে, এই ফসলকে যখন শুকাইলেন, শুকাইয়া যখন নিজের ঘরের মধ্যে তুলবেন, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, সাবধান সাবধান, আর তুমি আগাইবা না, কারণ তোমার কাজের মধ্যে একটা ভুল হয়ে গেছে। হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি বান্দা বান্দি আমি আল্লাহ বানাইছি। আমার যে বান্দা বান্দি ঠান্ডার মাঝে, কুসুম ঠান্ডার মধ্যে, আমার বান্দা বান্দি ফজরের সময় উঠিয়া মুয়াজ্জিন যখন আযান দেয়, ওই সময় যখন তারা সুন্দর করে ওযু করে, ওযু করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহর হুকুমের জন্য, নামাজের জন্য তারা ওযু করে, আবার ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে আবার যখন তারা আবার যখন জোহরের নামাজের সময় হয়, আবার তারা নিজের কাজ সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আমি আল্লাহর সামনে যারা, আমি আল্লাহকে যারা সিজদা দেয়, আমি আল্লাহর সামনে যারা বলে আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, আমার যে বান্দা বান্দি বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, ওই সমস্ত আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি জান্নাত। ও আল্লাহর পয়গম্বর মুসা, কিন্তু যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ যখন তাদেরকে সৃষ্টি করেছিলাম, সমস্ত রূহকে যখন আমি আল্লাহ প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরাব্বিকা, আমি আল্লাহ যখন তাদেরকে প্রশ্ন করলাম তোমাদের রব কে, রূহ যখন আমি আল্লাহ পয়দা করলাম, সৃষ্টি করলাম, সৃষ্টি করিয়া যখন তাদেরকে প্রশ্ন করলাম, তারা তখন সবাই প্রশ্নের জবাব দিয়েছিল যে রব্বি আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ওই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, আমি আল্লাহ একদল মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, আর আরেক দল মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি। ও আল্লাহর পয়গম্বর মুসা, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গুণগান করবে, কীর্তন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করবে, আমি আল্লাহর নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, যারা আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হালাল উপার্জন করবে, যারা ঘাম জড়িয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য হালাল খাবার, হালাল খাবারের, হালাল রিজিকের তালাশ করবে, আবার কাজের পাশাপাশি আবার আমি আল্লাহু আকবারের যখন তাকবীর শুনে নামাজের দিকে দৌড়ায়, নামাজের দিকে দৌড়ায়, ওই সমস্ত আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতে রেখেছি। ও আল্লাহর পয়গম্বর মুসা, আর যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহকে বলে গিয়েছে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তার কাছে আমি আল্লাহ রব্বুল আলামিন রিজিক পৌঁছায় দেই, আমি আল্লাহ রব্বুল আলামিন সে রাত্রিবেলা আমি আল্লাহর রিজিক খাইয়া ঘুমায়, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রব্বুল আলামিন চাইলে তাকে ঘুমের মধ্যেই মালাকুল মউত পাঠায় দিতাম, কিন্তু না, আমি আল্লাহ তার হায়াতটা লিখে দিয়েছি 50 বছর, আমি আল্লাহ তার হায়াতটা লিখে দিয়েছি 60 বছর, কিন্তু আমার বান্দা আমার নাফরমানি করে, আমি আল্লাহর নাফরমানি করে, আমার হুকুম মানে না, কিন্তু এরপর আমি আল্লাহ গুসা হই না, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা বললেন, আল্লাহ
তাহলে গুনাহগার বান্দা বান্দির অবস্থা কি হবে? আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, হে মুসা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করে, জিকির করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হালাল খাবারের তালাশ করে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। আর যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর নাফরমানি করে, তার ঘরের পাশে মসজিদ, তার ঘরের পাশে মসজিদ থেকে এলানো হয়, আজান হয় নামাজের জন্য, সালাতের জন্য, কিন্তু ওই ব্যক্তি আমি আল্লাহকে সেজদা দেয় না, আমি আল্লাহর কাছে সালান্ডার হয় না, নত হয় না, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জন্যই আমি আল্লাহ জাহান্নাম রেখেছি। জোরে বলে নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তোমাকে চাষাবাদ করাইলাম সেই কারণে। কিয়ামতের মাঠ বিশাল হবে, বিশাল। আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, যেইভাবে তুমি তোমার ফসল, যেইভাবে তুমি আদর যত্ন করে তোমার সারি দানগুলা তুমি তোমার উগারের মধ্যে তুলেছ, তোমার উগারের মধ্যে সারি দানগুলা ঢুকাইয়েছ, ও আল্লাহর পয়গম্বর মুসা, এই দান থেকে যেই ময়লা আবর্জনাগুলা, সুসাগুলা বের হয়েছে, আমরা গ্রাম্য ভাষায় বলে চুসা, এই সুসাগুলা কেন তুমি ঢুকাইলে না? এগুলারে কি করবা? বলে আল্লাহ এগুলাকে আমার চুলা লাকড়ি বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় বান্দা বান্দি, আমার আশিক, আমার মায়ার মহব্বতের মাহবুব বান্দা বান্দি যারা, আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা, আমি আল্লাহর কলমে যারা সিজদা দেয়, আমি আল্লাহর কালামুল্লাহ কোরআন যারা তেলাওয়াত করে, ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে পাঠাইব। আর যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর নাফরমানি করে জমিনের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত আমার যেই সমস্ত বান্দা বান্দি আমার নাফরমানি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দা বান্দিকে জাহান্নামের আগুনের লাকড়ি বানায়া দেব। নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গ্রহ তারা, আসমান জমিন গ্রহ তারা মাওলার জিকির করে তারা, মানুষ হইয়া বইলা রইলেন, মানুষ হইয়া বইলা রইলেন, মাওলার জিকির করলা না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকের মুহূর্তে বরকতি রহমতি রুহানি ইরফানি আজকে বৈলাকিপুর উত্তরের বাড়ি উদ্যোগে মরহুম আব্দুস সামাদ সাহেব ও মরহুম আব্দুল হোসেন সাহেবের ইসালে সব উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ হুকুম সালাতুল মাগরিবের নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা রাখে এই বরকতি মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকর জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আরো হাজারো কোটি দুরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন, যার লকব, যাকে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন বলা হয়, শেষ নবী উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। সেই জন্য আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আমি বলবো যে যারা বাহিরে ঘোরাফেরা করছেন মেহেরবানি করে এই বরকতি মাহফিলে চলে আসেন, কারণ আজকে এই বৈলাকিপুর গ্রামে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এটা প্রতিদিন করা হবে না, এটা যেহেতু তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, প্রায় একটা বছর পর এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে। এর জন্য আমি বিনীতভাবে আহ্বান করব যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে, আপনারা মেহেরবানি করে বরকতি মাহফিলে চলে আসেন এবং এই মাহফিলের মধ্যে আসলে আমাদের লাভ কি হবে? যারা আসবেন এবং যারা নসিহত করবেন এবং যারা আয়োজন করলেন, সবার ফায়দা কি? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের গুণগান হয়, রাসূলের সুন্নাহর আলোচনা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ হতে একদল বিশেষ ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে সেই জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই শুধু শেষ নয়, বরং এই যে আমরা সামিয়ানার নিচে বসলাম, এই সামিয়ানার চতুর্দিকে একদল বিশেষ ফেরেশতা আল্লাহর পক্ষ হতে আমাদেরকে ঘিরে রেখেছে। যে আমরা দেখতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যখন রাষ্ট্রের রাষ্ট্রপতি আসে, প্রধানমন্ত্রী আসে, এমপি আসেন, মন্ত্রী আসেন, তখন তাদেরকে স্বাগতম জানানোর জন্য বিভিন্ন রাস্তাকে ব্লক করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনও তার মুমিন বান্দাবান্দি যখন তার গুণগান করেন, যেই জায়গার মধ্যে তার জিকিরের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে
আল্লাহর পক্ষ হতে একদল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে হাজির হলাম আমাদের ফায়দা কি হবে? অনেক সময় আমরা বলি, আল্লাহর কাছে অনেক মানুষ ফরিয়াদ করে যে আল্লাহ তো আমাদেরকে বানাইলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, ফেরেশতারা নিষেধ করেছে, ফেরেশতারা তারা বাধা প্রদান করেছে যে আল্লাহ আদম জাতি মানুষকে আপনি সৃষ্টি কেন করবে? কারণ আমরা তো আপনার গুণগানের জন্যই যথেষ্ট। আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ যা জানি তোমরা যা জানো না, আমি আল্লাহ যা দেখি যা শুনি তোমরা তা দেখো না শুনো না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, এরপরও একটা প্রশ্ন থেকে যায় যে আল্লাহ যেহেতু মেহেরবানি করে আমাদেরকে বানাইলেনই, আমাদেরকে পয়দা করলেনই, সৃষ্টি করলেনই, তে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবার জাহান্নামের আগুনে কেন পুরাবেন? কথা বলেন ঠিক কিনা? একটা প্রশ্ন জাগে কি জাগে না? এই রকম একটা প্রশ্নে, এই রকম একটা প্রশ্ন আল্লাহর পয়গম্বর মুসার অন্তরও জাগ্রত হয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে গেলেন। এই ঘটনা কোনো বানুয়াট নয়, জি না জি না, সিয়াসিত্তার কিতাবের মধ্যে লেখা হয়েছে। এই ঘটনাটা হাদিসে প্রমাণ রয়েছে মুসলিম শরীফের মধ্যে যে আল্লাহর পয়গম্বর মুসা অন্তরও সেই রকম একটা প্রশ্ন জাগ্রত হয়েছিল যে আল্লাহ আমাদেরকে দয়া করে বানাইলেন, আবার সেই আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন। প্রশ্ন শুনবো কিনা? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, যাই আমার আল্লাহর কাছে হাত তুলন করলেন, মাবুদ আদম সন্তানকে আপনি মহব্বত করে বানাইলেন, বড় আদর করে বানাইলেন, মহব্বত করে বানাইলেন। আল্লাহ আপন নিজ কুদরতি হাত দিয়ে আপনি সৃষ্টি করলেন, কিন্তু গো মাবুদ আমার জ্ঞানে আসে না আপনি কেমন করে মানুষকে আপনি জাহান্নামের আগুনে পোড়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞানে আসেন না নাই? যদিও বন্দার জ্ঞানে না থাকে, আল্লাহর জ্ঞানে আসেন না নাই ভাই? আল্লাহর জ্ঞানে রয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা তুমি তো অনেক লম্বা করে ফেললে বিষয়টা, এই বিষয়টাকে তোমাকে বুঝাইতে হলে তুমি অনেক পরিশ্রম করতে হবে। বললেন কি করব? আবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা ও আল্লাহর পয়গম্বর মুসা যাও যাও তুমি এই জমিনের মধ্যে তুমি চাষ করো, চাষাবাদ করো, হাল চাষ করো, তুমি ধান রোপণ করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ও আল্লাহ তোমার কাছে জানতে চাইলাম, বান্দা আপনি আদর করে বানাইছেন, আপনি মহব্বত করে বানাইছেন, ওই বান্দাকে আবার আপনি জাহান্নামের আগুনে পোড়াবেন। মাবুদ এখন আবার আপনি বলতেছেন আমি এই জমিনের মধ্যে চাষাবাদ করার জন্য, চাষাবাদ করলে কি হবে? আমার প্রশ্নের জবাব মিলবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা
আমি যা বলেছি তোমার কাজ হলো তা হুকুম মানা। তোমার কাজ হলো মানা। হুকুম তুমি পালন করা, যাও তুমি হুকুম পালন করো। আল্লাহর পয়গম্বর মুসা হাল চাষ করলেন, জমিনের মধ্যে ধান রোপণ করলেন। ধান রোপণ করাতে যাইয়া জমিনের এক পাশ থেকে অন্য পাশে যাইতে, পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাইতে যত সময় লেগেছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বরকতি হাত, কেমন রহমতি হাত, কেমন ফয়েজ রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর পয়গম্বর মুসা জমিনের এই পাশ থেকে আরেক পাশে ধান রোপণ করে করে, ধান লাগিয়ে লাগিয়ে এক পাশ থেকে আরেক পাশে যখন গেলেন, আল্লাহর পয়গম্বর মুসা যাইতে দেরি হয়। এই ক্ষেতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফসল ধরাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের এক পাশ থেকে ধান রোপণ করতে আরম্ভ করলেন। যেই আরেক পাশে গেলেন, শেষ করবেন জমিনের রোয়া, আমাদের আঞ্চলিক ভাষায় বলে রোয়া, খেতে ধান লাগানো শেষ করলেন। এর মধ্যেই দেখা যায় ক্ষেতের মধ্যে ফসল ধরে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বরের হাতের মধ্যে, এটা পয়গম্বর নবীদের বরকত আল্লাহ দিয়েছিলেন, সেটা ছিল নবীদের মুজিজা। সেটা ছিল কি? নবীদের মুজিজা। এই জন্য আমি বলতে চাইতেছি যেটা, যে আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দাটা কি হবে, আজকের যে মাহফিলের আয়োজন, আমাদের লাভ কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফসল দেখান। ফসল দেখার পর বললেন, আল্লাহ ফসল ধরে গেছে, ফসল কি করব? আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলেন, হে মুসা, যাও ফসল তুমি কাটো, ফসল কাটিয়া যা করতে হয় তুমি মারা দেও, আবার তুমি সেই ধানকে তুমি শুকাও, শুকাইয়া তোমার উগারের মধ্যে, তোমার যেই ঘরের মধ্যে ফসল উঠানোর কথা তুমি উঠাইয়া নাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে ফসল কাটলেন। ফসল কাটিয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ধানকে, এই ফসলকে যখন শুকাইলেন, শুকাইয়া যখন নিজের ঘরের মধ্যে তুলবেন, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, সাবধান সাবধান, আর তুমি আগাইবা না, কারণ তোমার কাজের মধ্যে একটা ভুল হয়ে গেছে। কাজের মধ্যে কি হইছে? একটা ভুল হয়ে গেছে। ভুল কি? আমরা যেই দান, আতুক দান বলেন, সিদ্ধ দান বলেন, শুকাইয়া যখন উগার উঠাবেন, উগার উঠাইবার আগ মুহূর্তে কি করতে হয়? বাতাস করতে হয়। বাতাস করে যেই ময়লা আবর্জনা এই দানের মধ্যে থাকে, সেই ময়লা পরিষ্কার করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, আমি তোমাকে যেইটা শিক্ষা দেওয়ার জন্য আমি রব্বে কারীম তোমাকে বলেছি, তুমি তোমার ফসল জমিন থেকে কাটে আনার জন্য, রোদ্রে শুকানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো তোমার ঘরে এবং উগারে উঠানোর জন্য বলি নাই, কারণ কাজ একটা রয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা বললেন যে, আল্লাহ
আমি তো ভুলে গেছিলাম, আমি ভুলে গেছি আমি যে বাতাস করব ফসল পাইয়া আনন্দে, আমি আল্লাহ সেই কথা ভুলে গেছি। কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ভুলেই দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বান্দা বান্দি আমি আল্লাহ বানাইছি। আমার যে বান্দা বান্দি ঠান্ডার মাঝে কুসুম ঠান্ডার মধ্যে, আমার বান্দা বান্দি ফজরের সময় উঠিয়া মুয়াজ্জিন যখন আযান দেয়, ওই সময় যখন তারা সুন্দর করে ওযু করে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর হুকুমের জন্য নামাজের জন্য তারা ওযু করে আবার ফজরের নামাজ আদায় করে আবার যখন জোহরের নামাজের সময় হয়, আবার তারা নিজের কাজ সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আমি আল্লাহর সামনে আমি আল্লাহকে যারা সিজদা দেয়, আমি আল্লাহর সামনে যারা বলে আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, আমার যে বান্দা বান্দি বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, ওই সমস্ত আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি জান্নাত। আল্লাহ কি রেখেছেন? জান্নাত রেখেছেন। ও আল্লাহর পয়গম্বর মুসা, কিন্তু যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ যখন তাদেরকে সৃষ্টি করেছিলাম, সমস্ত রূহকে যখন আমি আল্লাহ প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ যখন তাদেরকে প্রশ্ন করলাম তোমাদের রব কে, রূহ যখন আমি আল্লাহ পয়দা করলাম, সৃষ্টি করিয়া যখন তাদেরকে প্রশ্ন করলাম, তারা তখন সবাই প্রশ্নের জবাব দিয়েছিল যে রব্বি আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই কথা আমরা আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছিলাম কিনা? আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিলাম কিনা? হাজিরিনে কেরাম, এই দুনিয়ার ছেলে সন্তান স্ত্রী সংসার বিশাল সম্পত্তি টাকা পয়সার মালিক হয়ে আজকে অনেক মানুষ আল্লাহকে গালি দিতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে কি হবে? কি বলেন সভাপতি সাহেব? বলে নামাজ পড়ে কি হবে? তসবিহ টিপে কি হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নামাজ পড়ে তো কোনো লাভ নেই। হাজিরিনে কেরাম, ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, আমি আল্লাহ একদল মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, আর আরেক দল মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি। ও আল্লাহর পয়গম্বর মুসা, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গুণগান করবে, কীর্তন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, আমি আল্লাহর নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, যারা আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হালাল উপার্জন করবে, যারা ঘাম জনিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হালাল খাবারের হালাল রিজিকের তালাশ করবে, আবার কাজের পাশাপাশি আবার আমি আল্লাহু আকবারের যখন তাকবীর শুনে নামাজের দিকে দৌড়ায়, ওই সমস্ত আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। ও আল্লাহর পয়গম্বর মুসা, আর যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহকে বলে গিয়েছে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পৌঁছায় দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন
সে রাত্রিবেলা আমি আল্লাহর রিজিক খাইয়া ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে ঘুমের মধ্যেই মালাকুল মউত পাঠায় দিতাম, কিন্তু না, আমি আল্লাহ তার হায়াতটা লিখে দিয়েছি 50 বছর, আমি আল্লাহ তার হায়াতটা লিখে দিয়েছি 60 বছর। কিন্তু আমার বান্দা আমার নাফরমানি করে, আমি আল্লাহর নাফরমানি করে, আমার হুকুম মানে না, কিন্তু এরপর আমি আল্লাহ গুসা হই না। জোরে বলি সুবহানাল্লাহ। তার পরিচয় হচ্ছে আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তিনি সবচেয়ে বড় এবং দয়ালু, এবং আল্লাহর যে গুণগুলা রয়েছে, নাম আল্লাহর যে 99টা নামের গুণ, আল্লাহ তার বান্দার প্রতি সর্ব অবস্থায় আল্লাহ অবধারিত রাখে। কথা বলেন কিনা? হাজিরিনে কেরাম, যাই হোক, আল্লাহর পয়গম্বর মুসা বললেন, আল্লাহ তাহলে গুনাহগার বান্দা বান্দির অবস্থা কি হবে? আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, হে মুসা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করে, জিকির করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হালাল খাবারের তালাশ করে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। আর যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর নাফরমানি করে, তার ঘরের পাশে মসজিদ, তার ঘরের পাশে মসজিদ থেকে এলানো হয়, আজান হয় নামাজের জন্য, সালাতের জন্য, কিন্তু ওই ব্যক্তি আমি আল্লাহকে সেজদা দেয় না, আমি আল্লাহর কাছে সালান্দার হয় না, নত হয় না, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জন্যই আমি আল্লাহ জাহান্নাম রেখেছি। জোরে বলে নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তোমাকে চাষাবাদ করাইলাম সেই কারণে। কিয়ামতের মাঠ বিশাল হবে, বিশাল না এই ছোট্ট প্যান্ডেলের সমান হবে? এই বইলে কি বুড়ের যে প্যান্ডেল বান্দা হয়েছে এরকম হবে না? বিশাল। তাম জাহানের জমিন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠ কায়েম করবেন। কথা বলেন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, যেইভাবে তুমি তোমার ফসল, যেইভাবে তুমি আদর যত্ন করে তোমার সারি দানগুলা তুমি তোমার উগারের মধ্যে তুলেছ, তোমার উগারের মধ্যে সারি দানগুলা ঢুকাইয়েছ, ও আল্লাহর পয়গম্বর মুসা, এই দান থেকে যেই ময়লা আবর্জনাগুলা, সুসাগুলা বের হয়েছে, আমরা গ্রাম্য ভাষায় বলে চুসা, এই সুসাগুলা কেন তুমি ঢুকাইলে না? এগুলারে কি করবা? বলে আল্লাহ এগুলাকে আমার চুলা লাকড়ি বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় বান্দা বান্দি, আমার আশিক, আমার মায়ার মহব্বতের মাহবুব বান্দা বান্দি যারা, আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা, আমি আল্লাহর কলমে যারা সিজদা দেয়, আমি আল্লাহর কালামুল্লাহ কোরআন যারা তেলাওয়াত করে, ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে পাঠাইব। আর যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর নাফরমানি করে জমিনের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত আমার যেই সমস্ত বান্দা বান্দি আমার নাফরমানি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দা বান্দিকে জাহান্নামের আগুনের লাকড়ি বানায়া দেব। নাউজুবিল্লাহ। হাজিরিনে কেরাম, তে আজকের যে মাহফিল, এটা প্রতি বছর হবে না, এটা বছরে একবার হবে, একবার হয়। এই জন্য হাজিরিনে কেরাম, আমাদের সময়গুলা চলে যাইতেছে জীবন থেকে। কথা বলেন ঠিক না? হাজিরিনে কেরাম,
আল্লাহ রব্বুল আলামিনের আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে চলে আসে আল্লাহ রব্বুল আলামিন সেই কথাটাই, যেহেতু প্রথমেই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের আলোচনা চলে আসলো, সেই মুসা আলাইহিস সালামের শানে আল্লাহ রব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত করেছেন, আমি সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যে নাজিল করেছেন সেই আয়াতে কারিমে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ কি বললেন? আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা أبلغ مجمع البحرين أو أمضي حقبا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা। কি বললেন? স্মরণ করো তুমি সেই সময়ের কথা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গীকে নিয়ে বলেছিলেন যে দুই সমুদ্রের যেই মিলন, দুই সমুদ্রের মাঝখান, যেই দুই সমুদ্রের মুখ এক জায়গায় একত্রিত হয়েছে, সেই জায়গা পর্যন্ত আমার চলতে হবে। উনি কাকে বললেন? ওনার সঙ্গের সাথী, সফরের সাথী, ভ্রমণের সাথী। উনিও শেষ পর্যন্ত একজন পয়গম্বর হয়েছিলেন, আল্লাহ নবী বানিয়েছিলেন, যার নাম হলো হযরতে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সঙ্গী, সফরের সঙ্গী কে ছিলেন? হযরতে ইউস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন সফর করেছিলেন, আর সেই সফরের কথা কেনই বা আল্লাহ সূরাতুল কাহফের মধ্যে তার এই আলোচনা আল্লাহ তুলে ধরলেন? হাজিরিনে কেরাম, সেই ঘটনা থেকে এবং সেই কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ সেই সফর থেকে মুসা আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আল্লাহ তিনটি কথা শিক্ষা দিতে চায়। হাজিরিনে কেরাম, সেই শিক্ষা কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন। আল্লাহর পয়গম্বর মুসা একদিন আল্লাহকে বলে ফেলেছিলেন যে আল্লাহ, এই যুগে ওনার ভক্তদেরকে নিয়ে বসেছেন, উনি ওনার যারা মুরিদ ছিল, ওনার উম্মত যারা ছিল, এরা প্রশ্ন করলো, আল্লাহ, হে আল্লাহর পয়গম্বর মুসা, আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি সবচেয়ে বেশি জাননেওয়ালা, না আপনার থেকে আর কেউ জাননেওয়ালা আছে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জোশের খেলায় যে আমি এই যুগের পয়গম্বর এবং সাধারণ পয়গম্বর নয়, আল্লাহ আমাকে এমন এক যুগে, যেই যুগে ফেরাউন সর্বশক্তিশালী ফেরাউন, এই যুগে নবী হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আমি কি কম? আমি তো অনেক শক্তিশালী, আমি তো অনেক ক্ষমতাশালী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই বর্তমান সময়, বিগত সময় কিছু অরাজকতা, কিছু অপব্যাখ্যা, কিছু নেতা এবং কিছু মানুষ এই সমাজে আমাদেরকে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে খানির মাধ্যমে, আমাদের খাবারের মাধ্যমে, খাবারের সংকটের মাধ্যমে আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দাম বেশি করে। কথা বলেন ঠিক কিনা? এবং বিশেষ করে যে কোনো বিষয় তাদের দলের বিরুদ্ধে কথা বললেই প্রশাসন আপনার গেটে হাজির। কথা বলেন ঠিক কিনা? অনেক উলামায়ে কেরামদেরকে, অনেক মুফাসসিরিনে কেরামদেরকে
এই মঞ্চে, এই মঞ্চ থেকে তাদেরকে তাড়ায় দিয়েছে, তাদেরকে অপমান করে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, আজকে আমরা ছাত্রদের রক্তের বিনিময়ে, জনগণের রক্তের বিনিময়ে, অনেক উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে অনেক ছাত্ররা জীবন দিয়েছে, আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, তাহলে আল্লাহর পয়গম্বর মুসা মনে মনে ভাবলেন যে আমি কি কম, আমি তো অনেক শক্তিশালী, আমাকে তো আল্লাহ অনেক মুআজিজা দিয়েছেন, আমার হাতের লাঠি চাললেই সাপ হয়ে যায়, ফেরাউনের সাথে আমার বুঝতে বেশি সময় লাগে না, তাহলে আমার চেয়ে আর কে বেশি জাননেওয়ালা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও আল্লাহর পয়গম্বর জিবরাইল, যাও যাও আমার পয়গম্বর মুসার কাছে চলে যাও। আমার পয়গম্বর মুসা, এই কথাটা আমি আল্লাহর কাছে পছন্দ লাগে নাই, আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই, অহংকার মনে হয়ে গেছে। যাও রে যাও, আমার পয়গম্বর মুসাকে তুমি জানায়া দাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসার জ্ঞান থেকেও যেই জ্ঞান মুসার মধ্যে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞান আমি আরেকজনকে দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। জিবরাইল সঙ্গে সঙ্গে মুসার সামনে আসিয়া হাজির, আসিয়া বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আজকে কি বলেছিলেন আল্লাহর কাছে? বলে, আমি তো বলেছিলাম আমার এক মুরিদ ভক্তরা, আমার উম্মতেরা আমাকে প্রশ্ন করলো যে আপনার থেকে আর কি জাননেওয়ালা এই সময়ে আছে? বর্তমানে সময়ে আপনার চেয়ে বড় শিক্ষিত, আপনার চেয়ে বড় দামি সম্মানী আর কেউ আছে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে ফেলেছিলেন যে আমার চেয়ে আর কেউ নাই। জিবরাইল এসে বললেন, না, আল্লাহ তা পছন্দ করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনার থেকে আরো জাননেওয়ালা অনেক আছে, আরেকজন আছে। আল্লাহর পয়গম্বর মুসা বললেন যে কে জাননেওয়ালা? বলে, আমি তা জানি না। আল্লাহ বলেছেন আপনি সফর করেন, আর উনি এমন এক দেশে থাকেন, উনি পানির দেশে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। উনি বললেন, ভাই নামটা বলা যাবে? আল্লাহর পয়গম্বরকে মুসা আলাইহিস সালামকে জিবরাইল বললেন, উনি হলেন আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন উনি পয়গম্বর, আবার কেউ কেউ বলেছেন উনি ওয়ালি। হাজিরিনে কেরাম, এই জন্য আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন পাগল হয়ে গেলেন। আহারে, আমার কাছে আল্লাহ তৌরাত নাজিল করে পাঠাইলেন, আমার কাছে আল্লাহ তৌরাত কিতাব পাঠাইলেন, আমার কাছে তৌরাত নাজিল হয়েছে, আমার কাছে জিবরাইল আসে, আর আল্লাহ বলতেছেন আমি মুসা থেকে আরো জাননেওয়ালা আছে, যা আমার মধ্যে নাই সে জানে। এটা আগ্রহ থাকার কথা না? উনি আল্লাহর পয়গম্বর মুসা বেহুশ হয়ে গেলেন জানার জন্য যে উনি ওই ব্যক্তির কাছে যা জ্ঞান আছে ওই জ্ঞানগুলা উনি অনুসন্ধান করতে চান, উনি জানতে চান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। ও আল্লাহর পয়গম্বর মুসা, ওই ব্যক্তিকে তুমি তোমার বাড়ির পাশে, তুমি রাস্তাঘাটে কোনো বাজারে যাইয়া পাইবা না। ওই ব্যক্তির যদি সাক্ষাৎ লাভ করতে হয় রে, তাহলে তুমি অনেক লম্বা একটা সফর করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম উনি সফর করার জন্য উনি রওনা হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন। ওনার সঙ্গের সাথীকে বললেন, হে ইউস,
আমি যত দূর হয় না কেন, যত লম্বা সফর হয় না কেন, যতক্ষণ পর্যন্ত ওই সাধক, যেই সাধকের যা আছে আমি মুসাকে আল্লাহ দেয় নাই, আমার থেকেও জানা অনেক কিছু ওই ব্যক্তি জানেন। আমি আল্লাহর পয়গম্বর মুসা ওই ব্যক্তির সন্ধান যতক্ষণ পর্যন্ত পাইব না, আমি আল্লাহর পয়গম্বর মুসা ততক্ষণ পর্যন্ত আমি থামব না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা হযরত ইউসুফকে নিয়ে উনি চলতে আরম্ভ করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা দাঁড়াও, এত লম্বা সফর করবা, খাবার কই পাইবা? খানির তো প্রয়োজন। যাও একটা মাছ নিয়ে আসো, মাছ ধরে নাও। একটা মাছ আনলেন, এটাকে ফ্রাই করো, ভাজা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে বললেন, একটা ভাজা করে নাও, বিরাম করে নাও। আমাদের গ্রাম্য ভাষা বলে বিরাম, ভাজা করে ফেলো। ভাজা করলেন, আল্লাহ আদেশ করলেন যে ফালাম্মা বালাগা মাজবা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, তোমরা সফর করতে আরম্ভ করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সফর করতে আরম্ভ করলেন। আল্লাহ আবার জানায় দেন, আল্লাহর পয়গম্বর মুসা এই মাছটা যেই জায়গার মধ্যে যাইয়া জীবিত হইয়া যাবে এবং জীবিত হইয়া দেখবা একটা সুরঙ্গ পথে রওনা হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা বললেন, ইউস, যেই ব্যাগ নিছ এটার প্রতি সবসময় খেয়াল রাখতে হবে, কারণ আমাদের গন্তব্যস্থান সেই জায়গা যেই জায়গার মধ্যে মাছটা গিয়া জিন্দা হবে, আর এই মাছটা সুরঙ্গ পথ দিয়ে সমুদ্রে চলে যাবে, আর সেই জায়গার মধ্যে ওই সাধকের খবর পেয়ে যাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন। হাঁটতে 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 ওই মাজমা আল বাহরাইনি, এমন দুইটি সমুদ্রের মুখ, দুইটা সমুদ্রের মুখ এক জায়গার মধ্যে একত্র হয়েছে। ওই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুসা ক্লান্ত হয়ে যান, পরিশ্রম হয়ে যায়, শরীরের মধ্যে ক্লান্ত ভাব লাগে। ওনার সঙ্গের সাথী ইউসুফকে ডাক দিয়ে বললেন, ভাই আমি একটু বিশ্রাম নেব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে আমি বিশ্রাম করব, তুমি ব্যাগের প্রতি নজর রাখিও, কিন্তু বিশ্রাম নিবেন, পেটের মধ্যে খিদা, অনেক ভুক লেগেছে, হারছেন না, সফর করছেন, পেটের মধ্যে খুব বেশি খিদা লেগেছে। কিতাবের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে আসে, এবং ইউসুফ আলাইহিস সালাম দুজন মিলিয়া এই বাজা মাছটা অর্ধেক খেয়ে ফেলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাকি আছে কতখান? অর্ধেক, আর অর্ধেক খেয়ে ফেলেছেন, আর অর্ধেক বাকি রয়েছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে গেলেন, ইউসুফ জাগ্রত রইলেন। হঠাৎ দেখা যায় ওই বাজা মাছটা অর্ধেক খাবার অর্ধেক খেয়ে ফেলেছেন। ওই মাছটা হঠাৎ করে দেখা যায় ব্যাগ থেকে, তলি থেকে বের হয়ে একটা সুরঙ্গ রাস্তা হয়ে গেল, আর ওই সুরঙ্গ রাস্তা দিয়ে ওই মাছটা, যেভাবে একটি মাছ জীবিত থাকা অবস্থায় পানির মধ্যে চলাফেরা করে, আল্লাহর পয়গম্বর ইউসুফ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি তাকাইয়া দেখি ওই মাছটা এমন একটা দৌড় দিল, এই মাছটা যেমন সুস্থ সবল একটা মাছের মতন এই মাছটা একটা দৌড় দিয়ে ফেলল। সুবহানাল্লাহ। এই মাছটা দৌড় দিছেন, ইউসুফ আলাইহিস সালাম আর মুসাকে বলেন না। হঠাৎ করে ঘুম ভাঙছে, জাগ্রত হলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাঁটতে আরম্ভ করলেন, ইউসুফ হাঁটতে আরম্ভ করলেন। খাদিম ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আরম্ভ করলেন হাঁটতে,
হাঁটতে হাঁটতে অনেক জায়গা কিতাবের মধ্যে আসে, তাফসীরি কিতাবের মধ্যে, যে একদিন এক রাত হাঁটছেন, হাঁটার পর অনেক জায়গা চলে গেছেন। আল্লাহর পয়গম্বর মুসা বললেন, মাছটার আরো অর্ধেক রয়ে গেছে না, এই মাছটা বার করে খাইমু। ইউস ডাক দিয়ে বললেন, হো আল্লাহর পয়গম্বর মুসা, এই মাছটা আমরা যে জায়গায় আপনি শুইছিলেন, ঘুমাইছিলেন, এই জায়গাতেই জীবিত হইয়া সুরঙ্গের পথে চলে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা শরীরের মধ্যে গুসায় শুনে যে, হারে আমি তোমাকে বললাম এই মাছটা যখনই জাগ্রত হবে, যখনই জীবিত হবে আর সুরঙ্গ রাস্তা দিয়ে যাবে, আমাকে সাথে সাথে তুমি বলবা। উনি বললেন যে, আল্লাহর পয়গম্বর আমি বলে গিয়েছি। কিতাবের মধ্যে আসে আল্লাহ এই ইউসকে বলিয়ে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, চলো ওই জায়গার মধ্যে যেতে হবে। ওই জায়গার মধ্যে যাইয়া আমাদের যেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ লাভ করার কথা, ওই ব্যক্তির সন্ধান আমরা ওই জায়গায় গেলেই পরেই পাবো। আল্লাহর পয়গম্বর মুসা ইউসকে নিয়ে ওই জায়গার মধ্যে আসলেন, মাজমা আল বাহরাইন আওয়াম দিয়া হুকুবা। আল্লাহর পয়গম্বর মুসা এবং ইউস ওই জায়গার মধ্যে আসিয়া আল্লাহর পয়গম্বর মুসা উনি সুরঙ্গ রাস্তা দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করতে করতে এমন হাঁটা হাঁটলেন, যাইতে যাইতে যাইয়া দেখেন আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা এমন সুন্দর করে বসে রইছেন আর আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন হয়ে গেছেন। আল্লাহু আকবার। একজন ব্যক্তি সাদা পোশাক পরিধান করা, বসে বসে আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাসবিহ পড়তেছেন। শুরু বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে, মনে হয় ওই ব্যক্তি কামিয়াম ব্যক্তি, যার সন্ধানে আমি এসেছি, আল্লাহর কাছে জানতে চাইলাম, ওই ব্যক্তি হবে। উনি গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই সুরঙ্গ পথের রাস্তা দিয়ে যাইয়া জলপথে আল্লাহর বলি আল্লাহর পয়গম্বর হযরতে খিজির আলাইহিস সালাম জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। সালাম দিলে জবাব দিতে হয় কি হয় না? হাজিরিনে কেরাম, আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। কে চাই? বলে, আমি আপনার কাছে এসেছি। কেন এসেছ? যে আল্লাহর কাছে পারমিশন নিয়ে এসেছি। আল্লাহ বলেছেন যে আমি এই যুগের পয়গম্বর, আল্লাহ আমাকে বনি ইসরাইলের যুগে পাঠাইছেন পয়গম্বর বানাইয়া। আল্লাহ আবার বলে দিলেন, আমি জানতে চাইলাম, আমি বলে ফেলেছিলাম যে আমার থেকে আর জাননেওয়ালা নাই, কিন্তু আল্লাহ গুসা হয়ে বললেন, না, তোমার থেকে আরো জাননেওয়ালা আছে। ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আমার কাছে যা নাই আমি আপনার কাছে তা শিখতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন, আমার কাছে যা আছে, তুমি তা বরদাস্ত করতে পারবা না, মানতে পারবা না। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা, আমি যেইভাবে চলবো, আমার চলার ধরন দেখে তোমার কাছে খারাপ লাগবে। আমি চলবো আমার বাধ্য, কিন্তু তোমার কাছে লাগবো উল্টা। কি লাগবো? উল্টা লাগবো। আমি একটা কাজ জানি, আপনি জানেন না, আপনার কাছে সেটা কঠিন লাগবে না, আর আপনি যেটা জানেন আমার কাছে সেটা কঠিন লাগবে। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, পয়গম্বর মুসা, আমি যা জানি, আমি যা
শুনি আর আমি যা দেখি, আমি যা খেলাই, তুমি তা জানো না, দেখো না, তুমি তা বুঝতেও না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর খিজির, আমি তো প্রথমেই বললাম যে আমি জানি না, আপনার কাজ হলো আমাকে জানান, আমাকে শিক্ষা দেওয়া। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওনার খেদমতে থাকার জন্য আবেদন জানাইলেন। আল্লাহর পয়গম্বর খিজির ওনার দরখাস্ত জোরবরস্ত করলেন। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম মেনে নিলেন। উনি বললেন, তুমি আমি যা কাজ করব তুমি আমার কাজে কোনো বাধা দিতে পারবে না, তোমার সাথে আমার আগে চুক্তি হয়ে যাবে। কারণ তুমি যদি বাধা প্রদান করো তাহলে তোমাকে আমার কাছ থেকে তাড়াইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে বলেছেন যে তোমাকে আমি কি করব, তাড়াইয়া দিব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে উনি সফর করতে আরম্ভ করলেন। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হারতে হারতে যাইয়া একটা নদী পাইলেন। নদীর মধ্যে দেখেন একটা খেওয়াওয়ালা, নৌকাওয়ালা মানুষকে পার করেন, কইরা আবার চূড়া লাগাইয়া দিলেন, লাগাইয়া হারতেছে। হাঁটবেন, এই মুহূর্তে মুসা বলেন যে আল্লাহর বান্দা, ওই ব্যক্তি আমাদের উপকার করলো, বাড়াও লাগলো না, বাড়াও দিলেন না, কিন্তু ওই ব্যক্তির নৌকাটা আপনি আমাদেরকে পার করার পরে উপকার করলো, ওই ব্যক্তির নৌকাটা, নতুন নৌকাটা ছিদ্র করে ফেললেন। হাজিরিনে কেরাম, ওই প্রকার কিছু মানুষ আমরা সমাজে আসেন না, নাই উপকার করবেন কিন্তু আপনাকে দেখবেন শেষ বেলা আপনাকে লাত্তি মেরে দূরে সরায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে মুসা, আমি প্রথমেই বলেছিলাম যে তুমি আমার কাজের মধ্যে তুমি আমাকে বাধা দিবা, যাও, তোমাকে আমার সঙ্গে রাখবো না। বললেন, হুজুর আমি আর আপনাকে বাধা দিব না, আমার ভুল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর খিজির আবার সামনের দিকে হাঁটলেন। হাঁটতে হাঁটতে যাইয়া আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সন্তান, একটা শিশু বাচ্চাকে পাইলেন। ওই শিশু বাচ্চাকে গলা টিপা দিয়ে মেরে ফেললেন। বলেন না নাউজুবিল্লাহ। হাজিরিনে কেরাম, মানুষ হত্যা করা মহা মামলা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখা বলেন, আপনি এটা কি করলেন? আমি এই নৌকা ছিদ্র করছেন, এটা মাইনা নিছি, থালি দিয়ে দিছেন। এই বাচ্চাটা নিষ্পাপ, তার কোনো পাপ নেই, তাকে আপনি হত্যা করে ফেললেন, মেরে ফেললেন। আল্লাহর পয়গম্বর খিজির বললেন, আমি ওই জন্যই বলেছিলাম যে আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না, যাও, তোমাকে আর আমার সঙ্গে রাখবো না। বললেন, হুজুর আমার ভুলে গেছি, বলে আর একবার তোমাকে চান্স দেওয়া যাইব, শেষ। আর তৃতীয়বার যদি তুমি ওর ভুল হয় তাহলে আমার সঙ্গে আর তোমাকে রাখা যাবে না, তোমাকে ফারেক করে ফেলবো। চলো বলি সুবহানাল্লাহ। আবার হারতে আরম্ভ করলেন। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কিছু জায়গা অতিক্রম করার পরে যাইয়া দেখেন একটা ভাঙ্গা দেওয়াল কাত হয়ে আছে। এই ভাঙ্গা দেওয়ালটা কাত হয়ে আছে। আল্লাহর পয়গম্বর খিজির ডাক দিয়ে বলেন মুসাকে, মুসা, এই ওয়ালটাকে আমরা মেরামত করতে হবে, সোজা করতে হবে, নতুন ওয়াল দিতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, হুজুর বুঝতে পারলাম না, আমাদেরকে এই এলাকাতে আসলাম, কেউ খাওয়াইলো না, থাকার জায়গাও দিল না, আপনি এই খামাক্কা অযথা এই দেওয়ালের আপনি মেরামত করবেন, ভাঙ্গা দেওয়ালকে আপনি জোড়া দিবেন, আপনি আজাইরা হামলা হইছেন। আল্লাহর পয়গম্বর খিজির ডাক দিয়ে বললেন, আর তোমাকে রাখা যাবে না, তোমাকে ফারেক করে ফেলতে হবে।
আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথা কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সময় স্বল্প, শেষ করে ফেলবো। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম বললেন, মুসা ভাই, তোমাকে আর আমার সঙ্গে রাখা যাবে না, তুমি তোমার কাছে চলে যাও আর আমাকে আমার কাছে থাকতে দাও। সুবহানাল্লাহ। আজার ব্যাপারী হইয়া জাহাজের খবর লইব, চাউলের ব্যবসায়ী মধুর খবর লইব নি? হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা ডাক দিয়ে বললেন, আমাকে তো বিদায় করে দিবেন, কিন্তু এই তিনটা কাজ জঘন্য করেছেন আপনি। এই তিনটা কাজ কেন করলেন আমি সেটার হাকিকত আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, প্রথমে তুমি দেখেছিলে আমরা নদী পের হলাম, মাঝির নতুন নৌকা, আমরা পের হওয়ার পরে আমরা ওই নৌকাটাকে আমি ছিদ্র করে ফেললাম, আবার তালি দিয়ে দিলাম। ও আল্লাহর পয়গম্বর, তুমি জানো নি এই এরিয়ার মধ্যে এমন একজন জালিম বাদশা আছে? কি বাদশা? জালিম বাদশা। ওই ব্যক্তি যার বালা কিছু মালামাল পায় সেই মালামালগুলো নিয়ে যায়। ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি দেখতে পেয়েছি আমার চক্ষুর দ্বারা ওই রাস্তা দিয়ে ওই জালিম বাদশা আসতেছে, ওই নৌকাওয়ালা খেওয়াওয়ালার নতুন নৌকাটা নিয়ে যাবে। এই জন্য আমি একটা ছিদ্র করে ফেললাম, তালি মেরে দিলাম, কারণ তাদের আবার একটা অভ্যাস, তালি দেওয়া জিনিস নেয় না। ও আল্লাহর পয়গম্বর মুসা, এখন বলো আমি সেটা ভালো করলাম না খারাপ করলাম? আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, আপনি ভালোই করছেন, আপনি ভালোই করেছেন। হাজিরিন কেরাম, দুই নম্বরে আবার দুই নম্বর কারণ জানতে চাইলেন, একটা শিশু মাসুম বাচ্চাকে আপনি মেরে ফেললেন। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, ওই সন্তান তার মা বাবা একজন মুমিন মুমিনা নেক আমলদারওয়ালা, তাদের মতন ভালো মানুষ নাই, কিন্তু আমি দেখতে পাইলাম ওই সন্তান প্রদভষ্ট হয়ে যাবে, বড় হইলে অনেক খারাপই করবে, সে অনেক খারাপ জেনার সাথে সংযুক্ত হবে। ওই জন্য আমি চাই না তার মা বাপ ওই সন্তানের কারণে জাহান্নামী হোক। এই জন্য হাজিরিন কেরাম, আল্লাহর পয়গম্বর খিজির বলেন যে আমি তাকে নিষ্পাপ অবস্থায় মেরে ফেললাম, যাতে তার মা বাপ সেও যেন জান্নাতি হয় আর তার মা বাবা যেন জান্নাতি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর কারণ, আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি যেই বাঙ্গা দেওয়ালটাকে জোড়া দিলাম, আমাদেরকে ওই বাড়ির ওই গ্রামের মানুষ আমাদেরকে খাওয়ায় নাই, বিনা পরিশ্রমে, বিনা পারিশ্রমিক ছাড়া, টাকা ছাড়া আমি মেরামত করে দিলাম। তুমি জানো ও আল্লাহর পয়গম্বর মুসা, এই গ্রামের মধ্যে, এই এলাকার মধ্যে একটা এতিম সন্তান রয়েছে, যে এতিম সন্তানের মালামাল তার বাবা হেফাজত করার জন্য এই বাঙ্গা দেওয়ালের নিচে তার রেখে যাওয়া সম্পদ রেখে গিয়েছে। গোপন কিছু সম্পদ, স্বর্ণ মুদ্রা, এইগুলা এই বাঙ্গা দেওয়ালের নিচে তার বাবা রেখে গেছে। আর সেই সম্পদটা আমি আল্লাহর পয়গম্বর খিজিরের চৌকে ভেসে উঠেছে। সেই এতিম সন্তান, তার বাবা নাই, বাবা দুনিয়া থেকে চলে গেছে, মাকে নিয়ে আসে বড় অসহায়। এই জন্য আমি এই সম্পদটা এই এতিম সন্তানের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি বাঙ্গা দেওয়ালটাকে সোজা করলাম, মেরামত করে দিলাম, আর ওই সমস্ত দুষ্ট লোক যাতে এই বাউন্ডারির ভিতরে আসতে পারে না, আর তার সম্পদ যেন ছিনিয়ে না নিতে পারে, সেই জন্য আমি তার সম্পদ তার কাছে ফিরিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর খিজির, আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে ইলমে মারফতের জ্ঞান। আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোপন কিছু জ্ঞান আমার আল্লাহ রাব্বুল আলামিন তাসাউফের জ্ঞান তোমাকে আমার আল্লাহ দিয়েছেন, যেটা আমাকে আমার আল্লাহ দেয় নাই। ও আল্লাহর পয়গম্বর খিজির, আমাকে মাফ করবেন। আমার জানার জন্য, ইলমে মারিফত হাসিল করার জন্য, তাসাউফের ইলম অর্জন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছিলাম। সেই জন্য আমার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সালাতুল ইশারের আজান হয়ে গিয়েছে, আর আমি দীর্ঘায়িত করব না। যা কিছু আলোচনা করলাম হাজিরিনে কেরাম, প্রথম আলোচনা করেছি আজকের যে মাহফিল, প্রধান অতিথি আসবেন, বিশেষ অতিথি আসবেন। হাজিরিনে কেরাম, আপনারা গ্রামের যারা আছেন, আপনারা অনেকে মনে করতেছেন যে এটা একজনের মরহুমের ইসালে সব না, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার রক্তের কালেকশনের মানুষ অন্ধকার কবরে ঘুমায় আছে। ইসালে সব মানে সবার জন্য দোয়া হবে, মিলাদ হবে। হাজিরিনে কেরাম, এই জন্য আমরা সবাই যেন উপস্থিত হই আর মাহফিলটাকে যেন আমরা সফল করি। হাজিরিনে কেরাম, যা কিছু আলোচনা করলাম হাজিরিনে কেরাম, সেই আলোচনা থেকে আমাদের ফায়দা কি? আমাদের ফায়দা হলো হাজিরিনে কেরাম, কোনো মানুষকে আমরা কোনো সময় অবহেলা মনে করব না। কারণ সভাপতি সাহেবের কাছে কি আছে আমি তা জানি না, আমার কাছে যা আছে সভাপতির কাছে তাও না থাকতে পারে। হাজিরিনে কেরাম, এই জন্য কোনো মানুষকে আপনি ছোট চৌকে দেখা যাবে না। কথা বলেন ঠিক না? হাজিরিনে কেরাম, 2 নম্বর, যে ইনসাফওয়ালা জ্ঞান আপনার আমার মধ্যে থাকতে হবে। ইনসাফওয়ালা জ্ঞান, ইহসান, মানুষের প্রতি সবসময় দয়াশীল থাকতে হবে। হাজিরিনে কেরাম, রাসূল বলেছেন হাদিসের মধ্যে, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না, দয়ার নজরে তাকান না। এই জন্য হাজিরিন, 3 নম্বর কারণ হলো এতিম, অনাথ, মিসকিন, তাদেরকে ভালোবাসতে হবে, অন্তর থেকে, অন্তর খুলে তাদেরকে মহব্বত করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন, আরো জোরে বলি আমিন। হাজিরিন কিরাম, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।